শুক্রবার মানে আমার ঘরে স্পেশাল কিছু খাই দেয়। আজকে শুক্রবারের আয়োজনে ছিল গরুর মাংস, আলু দিয়ে ঝোল, খুবই মজাদার চিকেন কোফতা কারি আর মটরশুঁটি দিয়ে পোলাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকালের নাস্তায় চাউমিন রান্না করেছিলাম, সাথে আছে দুধ চা আর বাগরখানি। আর চাউমিনটা আমি গ্রেট করা চিজ আর টমেটো সস দিয়ে খাচ্ছি। চাউমিনের সাথে চিজ দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। তো নাস্তা করার পর রান্নাঘরে চলে আসলাম, পায়েস রান্না করব। এখানে 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর 1 মুঠ চাল, পোলায়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আধো ভাঙা করে এখানে দিয়ে দিলাম। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। এই তো এরকম গাঢ় গাঢ় হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিব, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর এখন আমি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব। এখানে গরুর মাংসের সাথে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু রাঁধুনির মাংসের মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, সয়াবিন তেল দিয়ে ভালো মতো মাংসটাকে মিক্সড করে নিব মশলার সাথে। আজকে আমি মাংসটাকে কষাবো না, এভাবে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে। চিকেন কোফতার জন্য মুরগির বুকের মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এখানে 2 টুকরা পাউরুটি ভিজিয়ে সেটাকেও ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ঘরের সবাই চিকেন কোফতা কারিটা খুবই পছন্দ করে। আর এই দিকে 7টা সিটি বাজার পর আমি এখানে আলু দিয়ে দিলাম, তারপর আবার প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে দিব। আর এখানে যে চিকেন ব্লেন্ড করে রেখেছিলাম, এখানে আমি লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তারপর আমি হাতে একটু তেল মেখে গোল গোল করে কোফতাগুলোকে বানিয়ে নিব। কোফতা বানানো হয়ে গেছে, এই কোফতাগুলোকে হালকা করে ভেজে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে একটা মিশ্রণ দিচ্ছি। মিশ্রণটা হচ্ছে টক দই, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম আর একটুখানি জায়ফল, জয়ত্রী একসাথে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতার সাথে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পাশের চুলায় গরুর মাংসটা রান্না হয়ে গেছে, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এই কোফতাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে ব্যালেন্সড হবে। তারপরে টমেটো সস দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর ঘি, এতে করে এই কোফতার টেস্টটা বহু গুণ বেড়ে যায়। এই তো আমার কোফতা কারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করব। তেলের উপর শাহি জিরা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। হালকা ভাজার পর এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, তারপর কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এইদিকে আম ভর্তা বানাচ্ছি, আমের সাথে কাঁচামরিচ আর বিট লবণ দিয়ে মেখে নিয়েছি। কাসুন্দ থাকলে ভালো হতো, তবে কাসুন্দি নাই আজকে। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য আমের শরবত বানিয়েছি, কাঁচা আমের, এটাকেও ফ্রিজে রেখে দিব বোতলে ভরে। আর এদিকে পোলাওয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে উপরে ঘি দিয়ে দিয়েছিলাম। এখন রান্নাটা হয়ে গেছে, সবাই নামাজ পড়ে চলে এসেছে, সবাইকে খাবার দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। তারপর আমি খেতে বসলাম নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছিল।
আর এই কোফতা কারি তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।